নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কী এমন পরিবর্তন ঘটবে। অনেকগুলো গ্রহ পরিবর্তনগুলো রাশি পরিবর্তন করেছে, সেই রাশি পরিবর্তন করার জন্য সেপ্টেম্বর মাসে কী এমন ইম্প্যাক্ট ফেলবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য, যেটা সারাটা বছর আপনাকে মনে রাখতে হবে যে আপনার সেপ্টেম্বর মাসটা পার হয়েছিল। এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির অনেক ভালো কথা বলবো, কিছু খারাপ কথা বলবো, কিছু সাবধানবাণী বলবো, সবই কিছু মনোযোগ সহকারে কিন্তু আপনার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্ক্রিপ্ট না করে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন। আর যদি আপনার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায়, আরও নতুন ভিডিও করার জন্য আরও আগ্রহটা কিন্তু অত্যন্তভাবে বাড়ে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। যদি মনে হয় চেম্বারে আমার আসবেন, দেখুন চেম্বারের অ্যাড্রেস দেখা যাচ্ছে, সারা ভারতবর্ষে একটা চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার। যদি মনে হয় চেম্বারে আসবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। বা যদি মনে হয় অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, আসতে পারছেন না সময়ের অভাবে, তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে বসে আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। আপনার প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে বলবো ভবিষ্যৎবাণী। যদি আপনার জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে, যে জন্ম সময়টা ঠিকঠাক জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, 2 হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন এবং হস্তরেখার উপরে বিচার করে আপনাকে আমি প্রেডিকশন করতে পারবো, বা বিশেষ করে আপনাকে সমস্ত জিনিস তথ্যগুলো বলতে পারবো। যাই হোক, বেশি না কথা বাড়িয়ে মূল আলোচনাতে আসি। সরাসরি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। তার এইটা বলার আগে আমি রাশিগত একটা পজিশনটা, গ্রহগত পজিশনটা বলে দিচ্ছি। রাশি সাপেক্ষে কোথায় কোথায় কোন গ্রহগুলো আছে। রাশির উপরে, কর্কট রাশির উপরে শুক্রের অবস্থান, এবং কর্কট রাশি থেকে দ্বিতীয়ভাবে চলে এসছে রবি এবং বুধ এবং কেতু। তৃতীয় স্থানে মঙ্গল, অষ্টমে রাহু, নবমে শনি, দ্বাদশ স্থানে বৃহস্পতি। শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে এমন কোনো কিছু প্রবলেম কিছু নেই। যারা অনেক দিন থেকে বা অস্বস্তিতে ভুগছিলেন বা শরীর স্বাস্থ্য নিয়ে অনেক দিন ধরে সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এই সময় একটা পজিটিভ ভাব বলবো। কোনো রকমভাবে একটা রোগটাকে রিকভারি করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। অর্থভাগ্য, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসবে। আপনার মানে গোপন লেনদেন করতে গিয়ে কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। কোথাও কোনো অর্থ ইনভেস্টমেন্ট করে ভুল জায়গায় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, বা কোথাও ভুল ইনভেস্টমেন্ট করতে গিয়ে সেখানে আফসোস করতে হতে পারে, বা অনেক দিন ধরে কোনো জায়গায় কোনো জিনিস কেনার জন্য আপনি অ্যাডভান্স করেছেন, সেই অ্যাডভান্স করতে গিয়ে আপনার ঠকে দিতে পারেন, বা কোথাও জমি বাড়ি কেনাবেচা করতে গিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। যে কোনো ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। আপনি কোথাও কাউকে অনলাইন টাকা ট্রান্সফার করছেন, দেখুন ভুল নাম্বারে পাঠিয়ে দিয়েছেন, এরকম মেবি ঘটনাগুলো হতে পারে। এগুলো কিন্তু ক্ষেত্রে একটু সমস্যাগুলো আসবে, এবং সেটা আপনাকে একটু ভালো করে ভেবে চিনতে বুঝে সেগুলো ট্রানজ্যাকশানগুলো করা উচিত। সেসব দিক দিয়ে একটু সচেতন থাকা অবশ্যই উচিত। প্রেমের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু এই সময় ভালো খবর বলবো। প্রেমের যাদের প্রেমগুলো অনেক দিন থেকে কোনোভাবে প্রেম থেকে কোনো রকম সিমটম পাচ্ছিলেন না, বা কোনো পজিটিভ সাইন পাচ্ছিলেন না, পজিটিভ ভাইবস পাচ্ছিলেন না, তার জন্য এই সময়গুলো প্রেম আমরা কিন্তু সাড়া দেবে। সেই প্রেমে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে। অনেক দিন থেকে আপনি কাউকে বলছেন, কাউকে প্রপোজ করছেন, আপনাকে ইগনোর করে চলছিল, এবার কিন্তু সেই প্রপোজের পালা। এবার কিন্তু সেখান থেকে আপনি কোনো প্রপোজ পেতে পারেন। বা আপনার অনেক দিন থেকে প্রেম আপনার কেটে চলে গেছিলো, অনেক দিন ধরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলো, কোনো যোগাযোগ নেই, আপনি ভেবেছেন কোনো তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, তা নয়। আপনাকে বারবার দূরের থেকে সে ওয়াচ করে দেখছিল যে আপনি তার জন্য কতটা যোগ্য। সে কিন্তু আপনাকে কিন্তু এবার কিন্তু আবার সেই প্রেমের হাতছানি দিয়ে আপনাকে ডাকতে পারে, বা সেইখানে কিন্তু আপনি যদি তার কাছে যোগ্য মনে হন, বা আপনি যদি প্রতিষ্ঠিত হন, নিশ্চয়ই সেই প্রেম কিন্তু আপনার কাছে কিন্তু ফিরে আসবে। তাই সেই প্রেম ফিরে আসতে গেলে বা প্রেমকে সাকসেস মর্যাদা দিতে হলে আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। মানে এই পৃথিবীতে একটা নিষ্ঠুরতম সত্য হলো যে প্রেম বা ভালোবাসা পেতে গেলে যোগ্যতার প্রমাণ দিতে হবে। প্রথমে আপনি যেই হন না কেন, ছেলে হন বা মেয়ে হন, আপনাকে তার যোগ্যতম একটা প্রেমিক বা প্রেমিকা প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে কিছু একটা মানে কঠিন
তপস্যার মধ্য দিয়ে বা কঠিন একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা যেতে হবে। আপনার কর্মের জায়গাটা থেকে কর্মের ক্ষেত্রে আপনাকে পরিচয় করে দেবে যে প্রেমটা আপনার সাকসেসে বিবাহের রূপ পাবে কি পাবে না, বা সেই প্রেমটা আপনার ছাদনাতলা বিবাহের ছাদনাতলা পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না। এই প্রেম নিয়ে মানুষের অনেক কৌতূহল, অনেক বিষয়, যে অনেকবার ভেবে থাকে যে না এই প্রেম করে বিবাহ করব, বা প্রেম করে বিবাহ করতে গিয়ে বারবার বিড়ম্বনা কেন হয়, এগুলোই মূল কারণ, এটাই মূল কারণ। আর দ্বিতীয়ত বিবাহ যাদের দেখাশোনা চলছিল বা যাদের অ্যারেঞ্জ ম্যারেজ কথাবার্তা চলছিল, বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছে, তাদের জন্য এই সময় বলবো একটু এজের ডিফারেন্সের জন্য একটু বিয়ের সম্বন্ধগুলো কেটে যেতে পারে। একটু এজের দেখবেন যে সম্বন্ধরা আসছে, দেখবেন আপনার এজের সঙ্গে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই আপনার বেশ ভালো লাগছে না, সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে নেক্সট মাসে ওয়েট করুন। অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো রাজ্য বা রাজপুত্র বা রাজকন্যা একটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনার জন্য কিন্তু আসবে। এই আপনার প্রেমের রাজ্যে বা আপনার নিজের রাজ্যে সেখানে রাজপুত্র বা রাজকন্যা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কিন্তু এই মাসটা একটু ওয়েট করে যান, ভালো হবে। বিবাহিত জীবন যথেষ্ট কিন্তু ভালো বলবো। যাদের ম্যারেজ লাইফ অলরেডি দেখুন ভালো কাটছে, কোনো অসুবিধা কিছু নেই। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো কিন্তু অনেকটা মিটে যায়, সম্পর্কটা ওভারঅল কিন্তু ভালো বলবো। ব্যবসা যারা নতুন করতে চাইছেন যথেষ্ট কিন্তু ভালো ব্যবসা, এই সময় একটা ফাটকা হবে, ইনকাম হবে। যারা হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা কোনো সেলসের ব্যবসা এগুলো যারা করেন তাদের জন্য ভালো। কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে ভালো, খাদ্যদ্রব্যের ব্যবসা হলে ভালো, বস্ত্র ব্যবসা ভালো হবে, ডেকোরেটার্স ব্যবসা ভালো হবে, কোনো ডেকোরেশন টাইপের কোনো ব্যবসা করলে ভালো হবে, বিভিন্ন হার্ডওয়্যার লাইনে ব্যবসা করলে ভালো হবে। এই সময় কোনো প্রচুর ফাটকাভাবে ইনকাম, আয়, উন্নতি যথেষ্ট ব্যবসা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। চাকরি ক্ষেত্রে নাম যশ কিন্তু বাড়বে। নাম যশ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রেশার প্রচণ্ড বাড়বে, এতটাই প্রেশার বাড়বে মনে হয় যে ছেড়ে দেওয়া কেঁদে মাছির মতন অবস্থা, মনে হয় চাকরি ছেড়ে চলে যাব, বা আপনার পরিবার থেকে অনেকটা দূরে আপনার থাকতে হতে পারে, বা পরিবারের সঙ্গে কোনোভাবে কানেক্ট না করতে পারা, বা পরিবারকে ঠিকমতো সময় না দিতে পারা, তার জন্য একটা মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন তৈরি হতে পারে। বদলির কথাটা কিন্তু অনেকটা কিন্তু এবারে আগাবে। অনেকদিন ধরে বদলির চেষ্টা করছিলেন, এবার কিন্তু কথাটা আপনার অনেকটা দূর আগাবে। নেক্সট মান্থ নাগাদ বদলি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা আর্থারাইটিস প্রবলেম নিয়ে ভুগছেন তাদের জন্য যথেষ্ট একটু সমস্যা বহুল বাড়বে, এই সময় একটু খরচ সাপেক্ষ বাড়বে। হাড় নিয়ে কোনো সমস্যা হওয়ার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলবো ভালো কোনো উপহার বা গিফট পেতে পারেন আত্মীয় স্বজন থেকে, বা উপঢৌকন পেতে পারেন, সেগুলো একটা আপনার আনন্দের একটা খুশির একটা মুহূর্ত বয়ে আনবে। অনেক দিন ধরে কোনো আত্মীয়র সঙ্গে নতুন করে যোগাযোগ হওয়ার, নতুন করে কানেক্ট হওয়ার এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো। বন্ধুবান্ধব থেকে অত্যন্ত ভালো শুভ খবর পাবেন। ফ্রেন্ডশিপস আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। এতদিন আপনার ফ্রেন্ডশিপ ভালো ছিল না, নতুন কোনো জায়গায় পড়তে গেছেন, নতুন কোনো জায়গায় বেড়াতে গেছেন, হঠাৎ করে বন্ধুত্ব হলো, সেই বন্ধুত্ব কিন্তু যথেষ্ট কিন্তু আপনার জন্য ভালো হবে। এবং প্রপার্টি কেনা এবং বেচা দুটোই আপনার জন্য পজিটিভ সাইন। এটা যথেষ্ট কিন্তু প্রপার্টি কেনা এবং বেচারা হবে, সেটা কিন্তু 15 তারিখের পর, মাসের অর্ধেকটা মাস পেরিয়ে যাওয়ার পরে প্রথম দিকটা কিন্তু প্রচণ্ড বাধা আসবে। বারবার প্রপার্টি দেখা যাবে, আপনিও দেখতে যাবেন, পছন্দ হবে না, বা আপনার প্রপার্টিটা দেখতে আসবে, তার পছন্দ হবে না, এবং কথাবার্তাটা এগোবে না, ট্রানজ্যাকশান হবে না, তাহলে সেটা আপনার 15 তারিখের পর থেকে যথেষ্ট ভালো। গৃহবধূদের জন্য যথেষ্ট ভালো, প্রশংসায় পঞ্চমুখ হবেন এবং গুরুত্ব ভ্যালুয়েশন বাড়বে। গৃহবধূদের জন্য যথেষ্ট ভালো, আপনার বাড়িতে কিন্তু গুরুত্ব, ঐতিহ্য আপনার কিন্তু বাড়বে। অনেকদিন থেকে আপনাকে ইগনোর করছিল, তারা কিন্তু এবার ওনাকে গুরুত্ব দেবে, এটা কিন্তু যথেষ্ট ভালো। যারা প্রপার্টি ভাড়া দিচ্ছেন বা রেন্টে যারা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো নয়। রেন্ট এই সময় চলে যাওয়া বা রেন্ট কমে যাওয়া প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। অবসরপ্রাপ্তকালীন জীবনযাপন কিন্তু ভালো যাবে। যারা রিটায়ারমেন্ট মানুষ আছেন তাদের জন্য এই সময় একটু একাকিত্ব একটা থাকবে, একাকিত্বের জন্য একটা মানসিক অস্থিরতা তৈরি হবে। বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো, হেলথের জন্য যথেষ্ট ভালো যাবে, অসুবিধা কিছু নেই। ফাটকা আয়, বিভিন্ন শেয়ার মার্কেট বা লটারি থেকে ফাটকা আয় উন্নতি হতে পারে, এবং স্ত্রীর উন্নতি একটা খবর মিলবে। স্ত্রী কোনো চাকরি পেয়ে যাওয়া, বা চাকরির ক্ষেত্রে কোনো প্রমোশন হওয়ার, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, প্রত্যেকের ক্ষেত্রে অপোজিট তার স্বামী স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে একটা ভালো সাইন কিন্তু, পজিটিভ সাইন কিন্তু লক্ষ্য করা যায়। এই পার্টনার ব্যবসার জন্য যথেষ্ট ভালো যাবে, তবে এই সময় কিন্তু নতুন কোনো পার্টনার অ্যাড হতে পারে, নতুন কোনো পার্টনার আপনার কাছে আসবে, সেটা কিন্তু কাগজ কলম করে ভালো করে পেপার ওয়ার্কটা ভালো করে চোখ বুলিয়ে সেদিকে পা বাড়ানো উচিত, এবং দুটো কুণ্ডলিকে একবার দেখে নেওয়া উচিত।
আর গুপ্ত শত্রুতা আপনার বাড়বে, গুপ্ত শত্রুতা দেখে ক্ষতির চেষ্টা আপনার করতে থাকবে, তবে কিন্তু আপনার মোটের উপরে কোনো ক্ষতি করতে পারবে না। এই গুপ্ত শত্রুতার জন্য আপনাকে মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশনের মধ্যে সারাটা সময় রাখবে। এটা কোনো না কোনোভাবে একটা ক্ষতি করার চেষ্টা, কোনো না কোনোভাবে বদনাম করার চেষ্টা। কর্মক্ষেত্রে বিশেষ করে আপনি ছোটোখাটো কোনো ভুল করেছেন, সেই ভুলটাকে বড় করে কোনো ইস্যু দেখানো, বা আপনাকে কোনো জায়গায় সিন ক্রিয়েট করা, কোনো জায়গায় একটা সামঞ্জস্যের মধ্যে ফেলে দেওয়া, এরকম প্রবণতা কিছু আপনার কলিগ বা কিছু আপনার গুপ্ত শত্রুতা করতে পারে। সেগুলোর জন্য বিশেষ করে কী করতে হবে, আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে কিন্তু ওটা বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যাবে যে আপনার জন্য এটা পরবর্তীকালে কী স্টেপ নেওয়া উচিত বা কী করা উচিত, সেটা পরক্ষণে আমরা আলোচনা করব। যদি মনে হয় যে আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে জানতে চান বা জন্মকুষ্ঠী তৈরি করাতে চান, আপনি যদি চান যে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানানোর জন্য, তাহলে আপনি সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনার সন্তানের কুষ্ঠী তৈরি করে এবং কুষ্ঠী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্টে আপনাকে পাঠিয়ে দেবো। এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে, ফিজটা আপনি অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন। ক্রেডিট কার্ড দিয়েও আপনার সে পে করার অপশান আছে, ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিও আমার কাছে আছে, সেই ফ্যাসিলিটি দিয়েও আপনি করতে পারবেন পে। আর আমার যে ওয়েবসাইট আছে www.astrogo.com, এই astrogo.com এই ওয়েবসাইট থেকে আপনারা কোনো যদি রত্ন কিনেন, সেখানে সেই রত্নগুলো আমি নিজে প্রত্যেকটা রত্ন নিজে দেখে এবং টেস্টিং সার্টিফিকেট করে আপনার অ্যাড্রেসে আমি সরবরাহ করি। সেখান থেকে আপনারা অনেক কম দামে ভালো রত্ন আপনারা কিনতে যদি চান, অবশ্যই আপনারা সেই ওয়েবসাইটে ভিজিট করুন। www.astrogo.com এই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন কিনুন, সেখানে সেফ, এবং সেখান থেকে পেমেন্ট অপশান আপনারা যদি মনে করেন যে ফিনান্সিয়ালি কোনো অসুবিধা আছে, আপনি পার্ট পেমেন্টের অপশান আছে, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে সেখান থেকে আপনি ইএমআই সিস্টেমে আপনি পে করতে পারবেন। সেই অপশান আছে অ্যাভেলেবেল, আপনি কমেন্ট বক্সে লিখুন বা হোয়াটসঅ্যাপে লিখুন, আপনাকে পুরো তথ্য জানিয়ে দেওয়া হবে। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। নমস্কার।